আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস। আজকে আমি জেইএস এর উপরে একটা টিউটোরিয়াল নিচ্ছি। আগে দুটো দিয়েছি এবং আজকে পরের কাজগুলো করে দেখাবো। প্রথমে আমরা হচ্ছে আরকিউ সফটওয়্যারটাতে আমরা ঢুকবো। একটু বড় করে নিয়ে তাতে আমাদের সুবিধা হবে। প্রথমে আমাদের কাজ হচ্ছে যে এখানে ফাইলের মধ্যে যাইতে হবে, ফাইলে দেখতে হবে যে আমাদের এক্সটেনশনগুলো ঠিক আছে কিনা। এক্সটেনশনে যাবো, দেখবো যে এগুলো ঠিক আছে। যদি না থাকে তাহলে ঠিক করে নিতে হবে। যদি থাকে, আমার আছে মনে হয় এখানে আছে, থাকলে কোনো করা লাগবে না, আর না থাকলে নিতে হবে, তা নাহলে কিন্তু ইমেজ সাপোর্ট করবে না। তারপর ডাবল ক্লিক করার ফলে আমরা অ্যাড থিম করব। আমি আমার এলিমেন্টসগুলো আমি টাইপে রাখছি, আমার উপরগুলো জল দেখা নামে রাখছি। এখানে প্রথমে আমি একটা ইমেজ ওপেন করবো, ইমেজটা জল দেখা এর নামে আছে, ওকে দিলাম। ইমেজটা আসলো, এখন এখানে ক্লিক করবো। ইমেজটা অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে। রেজিস্ট্রেশন না থাকলে আপনার আগের যে থিমটা আমরা করছিলাম সেই থিমটা কিন্তু দেখানো যাবে না, দেখা সম্ভব হবে না। তাহলে রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে এবং আবার একটা অ্যাড থিম করবে। এখন আমরা যে শেপ ফাইলটা করছিলাম আগে সেটা আমরা ওপেন করব। শেপ 2 নামে করছিলাম, সেই শেপ 2 নামটা আমি নিলাম, নিয়ে এখানে আবার ভিউ দিলাম। এখন আমার ইউনিয়নগুলা এখানে সবগুলা শো করতেছে একই কালারের, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ইউনিয়ন, 12টা সবগুলা শো করতেছে আমার এখানে। তো এখন এই ইউনিয়নের কালারগুলো চেঞ্জ করতে গেলে এখানে ক্লিক করতে হবে। এখানে যেটার নিচে এই আন্ডারলাইনটা থাকবে, এই লাইনটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে। এখন এটা আমি অ্যাক্টিভ করলাম, এটা করে এটা নিচে আছে অ্যাক্টিভ। তাহলে এইখানে ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করলে আমাদের এখানে আসবে শেপ, ঠিক আছে। এবং সিম্বল আমরা গ্রাজুয়েটেড কালার দেবো, দিলে এখানে আমাদের আইডি অনুযায়ী আমরা কালার করবো আইডি। এখন এখানে আমার আছে ক্লাসিফাই আসতে হবে, ক্লাসিফাই আমরা এখানে আসি। আমার এখানে আছে 12টা ইউনিয়ন যেতে হবে, তাহলে আমি অতিরিক্ত 12টার উপরে আমি যে কোনো দিতে পারি, অথবা 12টাও দিলে হবে, 13টা দিলাম আমি, দিয়ে ওকে দিব, দেওয়া তারপরে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে আমার কালারগুলো লোড হয়ে গেল, তাহলে বিভিন্ন কালারের দেখা যাচ্ছে আমাদের। তারপরে দেখি যে থিম, স্টার্ট এডিটিং, থিমে এসে স্টার্ট এডিটিং করতে হবে। স্টার্ট এডিটিং করলে আমাদের এখানে একটা ওপেন টেবিল বক্স এটা চালু হয়ে যাবে। ওপেন টেবিল বক্স দিলাম। আমি এখানে নামগুলা আগেই সেভ করে রাখছিলাম, যে আইডি বসাইছিলাম। এখানে আমরা যাদের নাই তারা এখানে আইডি আর ইউনিয়নের নাম বসিয়ে দিব। যদি এডিট করার প্রয়োজন থাকে তাহলে এই জায়গায় এডিট বার আছে, এখানে ক্লিক করার পর আমরা এডিট করতে পারবো। যেটা ক্লিক করে আবার সেভ দেব। নতুবা এখানে আছে অ্যাড ফিল্ড, এই যে এডিটে গেলে এখানে অ্যাড ফিল্ড পাওয়া যাবে, নতুন করে একটা ফিল্ড আমরা যোগ করতে পারবো। দেখাই এখানে আসলে এখানে আমরা অ্যাড ফিল্ডের নামটা যেটা দেবো সেটা হবে। আবার এখানে আমরা সবসময় স্ট্রিং দেবো, স্ট্রিং দিলে সংখ্যা এবং বর্ণ দুটো আসবে, দিয়ে ওকে দিলে নতুন একটা ফিল্ড হয়ে যাবে। কারণ আমার এটা করাই আছে, করার দরকার নাই। দেন আমরা এটা কেটে দেবো, কেটে দিলে অটোমেটিক সেভ করে নেবে। এখন এটা হলো আমাদের ওপেন টেবিল আমরা তৈরি করে ফেললাম। তৈরি করার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের নাম শো করবো, যে আমি যেমন শো করছি কি করতে হবে। এখানে শো করতে গেলে এখানে আসতে হবে থিম বারে। থিম আসলে আমরা স্টার্ট এডিটিং করছিলাম, স্টার্ট এডিটিং এখন করতে হবে স্টপ এডিটিং, স্টপ স্টপ করতে হবে। এবং বলছে যে সেভ এডিটস টু থিম 2, এটা আছে আমরা যে এডিটটা করলাম, করার পরে এটা আসবে, এটা আমরা ইয়েস দেব। নাম হচ্ছে কি থিম 2 আমি থাকবে কিন্তু ইয়েস দিলাম। দেওয়ার পরে এখানে একটা কিন্তু কালার একটা মাঝে মধ্যে এরকম সমস্যা হয়, ঠিক আছে। এখনটা কি করতে হবে, আবার টেবিলে যেতে হবে, দেখতে হবে যে এই যে ওই কালারে কিন্তু এটার সাথে মিল আছে। তখন আমাদের কি করতে হবে, এটা পুরোটাই সিলেক্ট করতে হবে, নিতে হবে, সিলেক্ট করে নিই। এটা আমরা স্টার্ট এডিটিং আগে করলে আবার
স্টার্ট এডিটিং, এডিটিংয়ে যে আমাদের পুরো টেবিল দিতে হবে, নিয়ে সিলেক্ট অল করতে হবে। হ্যাঁ, এখানে গেলে সিলেক্ট অল করে নেব, ঠিক আছে। সিলেক্ট অল করে নিয়ে আমরা ফিরে যাবো, সিলেক্ট অল করে নিয়ে আমরা এখানে যাব থিম বারে, যে স্টপ এডিটিং, স্টপ এডিটিং করে আবার সেভ দিই, ইয়েস, তাহলে আমাদের পুরো কালারটা আবার চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেল যেহেতু, এখন আমরা কি করবো, অটো লেভেল, অটো লেভেল করে দিলে আমাদের নামগুলো শো করবে, নাম শো করতেছে, কিন্তু কালারগুলো সব একই হয়ে গেছে। আমরা যদি বিভিন্ন কালার নিতে চাই তাহলে এইখানে আবার আসতে হবে। এবার কিন্তু হবে, কারণ সবগুলো রিমুভ করছি। যদি এরকম প্রবলেম হয় তাহলে সবগুলো রিমুভ করে দিব, মাঝে মধ্যে সবাই রিমুভ হয়, তাহলে সবগুলো রিমুভ করার পরে আমরা আবার কেটে দিয়ে আবার নতুন দিয়ে করবো, করলাম করে আবার আছে টেনে যেতে হবে, দিয়ে অটো লেভেল করতে হবে। অটো লেভেল করে আমাদের নামগুলো করতে গেলে এই যে এইটা দিতে হবে, দিয়ে হচ্ছে এখানে আমরা ইউনিয়ন, যাদের সিলেক্ট করা থাকবে না তারা এখানে ইউনিয়ন সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ওকে দিতে হবে, দিলেই চলে আসবে, নাম নিজ নিজ নাম চলে আসবে। আর হচ্ছে একটা কথা, নামগুলো আছে ইউনিয়নের নামগুলো যদি আলাদা আলাদা আসে, যেমন এই জায়গায় বালাগ্রাম আছে আমার, এই জায়গায় যদি অন্য একটা মানে খুলনা যদি শো করতো বা জলঢাকা শো করতো, তাহলে কিন্তু জায়গা মতো হইতো না। তাহলে জায়গা মতো করতে গেলে প্রথমে আমি যে যে পলিগনটা তৈরি করছি, মানে যে পলিগনটা আমি করছি না, এরকম করে করছি, সেই পলিগনটা আগে দিতে হবে, সেই পলিগনটার নাম 1 নম্বর আগে দিতে হবে। তারপরে 2 নম্বরে যেটা করছি সেটা 2 নম্বরটা দিতে হবে, 3 নম্বর যেটা করছি সে 3 নম্বর দিতে হবে, 4 নম্বর যেটা করছি সেটা দিতে হবে, 5 নম্বর যেটা সেটা দিতে হবে। না হলে কিন্তু আমাদের নামগুলো উলট পালট হয়ে যাবে, তাহলে ওই অনুযায়ী সবসময় আমাদের বসাইতে হবে। এইভাবে আমাদের এই কাজটা করা সম্ভব। তো এখন আমরা এই প্রজেক্টটা করলাম, করার পরে আমরা সেভ কিভাবে করবো, সেভ করতে গেলে একটা ইজি পদ্ধতি আছে এখানে, এখানে আমরা সেভ প্রজেক্ট অ্যাস, এখানে ক্লিক করলে হ্যাঁ এটা দেখাবে যে কোন জায়গায় সেভ করতেছি আমরা জিনিসটা, এটা দেখাবে, ঠিক আছে। অথবা এখানে থাকি না করে আমরা যদি পুরোটা কেটে দেওয়ার চেষ্টা করি, একসাথে কেটে দিতে গেলে আমাদের সেভ প্রজেক্ট যাবে, ঠিক আছে। হ্যাঁ, সেভ চেঞ্জেস টু আনটাইটেলড, ইয়েস দিলাম, দিয়ে এখন কোন নামে সেভ করতেছি এবং কোথায় সেভ করতেছি সেটা আমাদের রাখতে হবে খেয়াল। আমরা ইতে রাখছিলাম, ইতে আমরা জলঢাকা থেকে নিয়েছিলাম, তো জলঢাকার মধ্যে দিলাম। এখানে প্রজেক্টটা সেভ করবো হচ্ছে, হ্যাঁ যা আছে প্রজেক্ট 1 এপিআর নামে সেভ করবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা প্রজেক্ট 1 এপিআর নামে সেভ করলাম, ওকে দিলাম, দিলে ওকে দিলে ওই নামে একটা আছে এবং সেটা আবার ওভাররাইট করে ফেললাম। ওই নামে একটা ছিল কিন্তু, কিন্তু আমি ওইটা দিলাম যাতে ওই নামটা আমি পাই। তাহলে এখন আমরা কেটে দিই, কেটে দিয়ে দেখি ওই জিনিসটা পাওয়া যাবে কিনা। আমরা কেটে দিয়ে দেখি ওই জিনিসটা পাওয়া যাবে কিনা, দিলাম, দেখি এখন। এখানে আমি জলঢাকার ভর্তি রাখছিলাম, জলঢাকা আমি করতেছে প্রজেক্ট 1, এখানে আমরা তার সাইন, এইখানে আমাদের প্রজেক্ট পাওয়া গেছে, এটা আমাদের নাম টাম যা কিছু সব শো করতেছে। এভাবে আপনারা সবাই কাজটা করতে পারবেন। ধন্যবাদ।